হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে ন্যাশনাল স্টুডেন্ট পর্যাবরণ কম্পিটিশন কিভাবে পার্টিসিপেট করতে লাগে এটা নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথমে আমি গুগল খুলবো। গুগল খোলার পর এনএসপিসি সার্চ করব। তোমরা দেখতেই পারছো। আসার পর প্রথম যেটা ওয়েবসাইটে যাওয়ার পর যে প্রথম যেটা লিঙ্ক যেটা আসবে এটাতে আমরা ক্লিক করব। ন্যাশনাল স্টুডেন্ট পর্যাবরণ কম্পিটিশনে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা দেখতেই পারবে এখানে একটা ওয়েব পেজ খুলবে। ওই ওয়েব পেজের মধ্যে লেখা আছে, দেখো পার্টিসিপেট এজ স্টুডেন্ট, ওইটাতে তোমরা ক্লিক করবে প্রথমে। তো ক্লিক করার পর আমরা দেখবে আবার একটা ওয়েব পেজ খুলবে। এখানে লেখা আছে, দেখো গুগল লগ ইন উইথ গুগল লেখা আছে। তো তুমি এখানে ক্লিক করবে। তো তোমাদের যদি অলরেডি যদি সাইন ইন থাকে বা লগ ইন করা থাকে, তোমাদের এখানে তোমাদের ইমেইল গুলো আসবে। তুমি যে কোনো তোমাদের যেগুলো মোবাইলে দেওয়া আছে ইমেইল গুলা ক্লিক করে ডাইরেক্টলি এন্ট্রি করতে পারবে ওয়েবসাইটের ভিতরে। তো এন্ট্রি করার পর তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে ফোন নাম্বার দিতে লাগবে তোমাদের। তো তোমাদের ফোন নাম্বার, এরপর তোমরা পোস্টাল আর পিনকোড দিতে লাগবে তোমাদের। পিনকোড দেওয়ার পর তোমরা নেক্সট তোমাদের পার্সোনাল স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে লাগবে। তোমাদের নাম, তোমাদের জেন্ডার, তোমাদের ইমেইল যেটা তোমরা ইউজ করেছো, তোমাদের ফোন নাম্বার, তোমরা ক্লাস, কোন ক্লাসে পড়ো তোমরা। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার ভালো করে দেখে নাও। আমি একটা র্যান্ডম নাম নিয়ে আমি করছি। তুমি তোমার তোমার নাম দিয়ে তোমরা করতে পারো, নো ইস্যু। তোমরা তোমাদের ক্লাসের তোমাদের মেইন নামটা দেবে। তোমাদের জেন্ডার ফিমেল এটা লিখবে। মেল অর ফিমেল, অনলি অলওয়েজ ফিমেল হবে তোমাদের। অ্যাকচুয়ালি তোমরা আমাদের গার্লস স্কুল, ফিমেল তোমার সিলেক্ট করতে লাগবেই। অ্যান্ড ইমেলটা দেবে। তোমাদের ক্লাস, যারা তোমরা তো অ্যাকচুয়ালি 6 to 8 পড়ো, তো 6 to 8 স্ট্যান্ডার্ডে তোমরা সিলেক্ট করবে। এখানে আমি 9 to 12 দিয়েছি, তোমরা 6 to 8 সিলেক্ট করবে। তোমরা ক্লাস 8 এর জন্য। আর যারা 9 থেকে 12, 9 to 12 সিলেক্ট করবে। করার পর তোমরা লিখবে থ্রো স্কুল এন্ড কলেজ ইনস্টিটিউশনের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশনটা করছো। এই স্কুলের নামটা লিখবে তোমরা। আমি যেরকম দেখিয়ে দিচ্ছি এরকম তোমরা ফিল আপ করবে। আমার ভিডিওটা ভালো করে দেখে তারপরে লগ ইন করে তোমরা স্টার্ট করবে প্রসেসটা। যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে তোমরা সবাই করতে পারবে এই প্রসেসে। আর যারা ল্যাপটপ আছে ল্যাপটপে করো, কম্পিউটার থাকলে কম্পিউটারও করতে পারবে। আচ্ছা, তোমাদের টেস্ট যেটা তোমরা হবে বা কম্পিটিশন যেটা, ওটা এটা বেঙ্গলি মিডিয়ামে তোমরা সিলেক্ট করবে। ঠিক আছে, তোমরা বেঙ্গলি হলে বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ, কিন্তু বেঙ্গলিটা দিলে ভালো হবে, তোমরা বুঝবে কোয়েশ্চেন্স গুলো ভালো করে। তো বেঙ্গলি সিলেক্ট করার পর তোমরা সাবমিট ক্লিক করবে। সো আমি যেহেতু এখানে বোঝানোর জন্য আমি ইংলিশে দিয়েছি, তো কোয়েশ্চেন গুলো ইংলিশে আসবে। তখন আমরা সাবমিট করে দিচ্ছি। এখানে ফটোটা আপলোড করতে লাগবে না, নট ম্যান্ডেটরি। তো সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পর দেখবে কোনো কোয়েশ্চেন লেখা আছে, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ বায়োটিক রিসোর্স। তো আমরা জানি বায়োটিক রিসোর্স মানে লিভিং রিসোর্সের কথা বলছে, এটা হচ্ছে ফরেস্ট। কারেক্ট আনসার। তো নেক্সট, নেক্সট অপশনে ক্লিক করে নেক্সটে যাবে। তো নেক্সট অপশন দেখো কি আছে, উইচ অফ দ্য ফলোইং ইজ নট ফসিল ফুয়েল। ওকে, বায়োগ্যাস আছে কারেক্ট আনসার, যেটা ফসিল ফুয়েল না। আর বাকিগুলো ফসিল ফুয়েল ছিল। আচ্ছা নেক্সট, what water harvesting helps in কি recharging groundwater. Okay, next, which of the following organism is the most sensitive to air pollution. Answer হবে lichen. Next, which is not cause of land degradation. Afforestation is the correct answer. হয়তো বা তোমাদের ক্ষেত্রে কোয়েশ্চেন ডিফারেন্ট আসতে পারে। রেড সয়েল ইজ রিচ ইন আয়রন। Which of the correct method of solid waste management, that is composting, is that is third option is the correct answer.
Ozone layer protects us from UV radiations. What is the equalizer? So আমরা জানি equalizer কিসের জন্য কাজ করে? চিপকো মুভমেন্ট রিলেটেড টু সেভিং ফরেস্ট। আমি একটু স্পিডে বলছি, তোমার স্পিড দেখে নেবে। Which is full form of 3 R's. There is reduce, reuse, and recycle. First options. Next, when was the Project Tiger launched in India? আমি কনফিউশন আছে, আমি 1973 দিয়েছি, তুমি একবার দেখে নেবে এটা আনসারটা কি হবে নেটে। Which of the following indicates water pollution? That is, second option, presence of coliform bacteria. These are harmful bacteria. Which of the following practices is the most sustainable for the environment? Organic farming. The second option is the correct. Which state in India is the solar power generator? I think answer is Rajasthan. তো তোমরা একবার চেক করে নেবে আনসারটা। The term ecological footprint refers to the area required to meet lifestyle demands. The major source of indoor air pollution, একটু দেখে তোমরা চেক করে নেবে, আমি স্পিডে চলছে যাচ্ছে। The term ecological footprint refers to area required to meet lifestyle demand. Okay, next. Question number 17, I think next. The major source of indicator of air pollution in India is rural India is biomass burning. Where where is the acid rain commonly observed? Okay, industrial and urban area with higher emissions. Which is second option. What is the main objective of Swachh Bharat Abhiyan? Waste management and the second option correct. Which of the following is the abundant greenhouse gas release? Answer is methane. Is third option. Okay. তো আমাদের ডিস্ট্রিবিউশন এগুলো নেক্সট আমরা সাবমিট কুইজ অপশনে ক্লিক করবে, দিয়ে ইয়েস ক্লিক করে দেবে, নিচে দেখো লেখা আছে। ক্লিক করার পর দেখবে তোমাদের একটা সার্টিফিকেট একটা অপশন আসবে, নিচে দেখা যাবে গেট সার্টিফিকেট একটা অপশন লেখা আছে, এখানে ক্লিক করতে পারবে তোমরা। ইয়েস, এখানে ক্লিক করো, গেট সার্টিফিকেট। এখানে ক্লিক করার পর তোমাদের সার্টিফিকেটটা বেরিয়ে আসলো। তো দেখতেই পাচ্ছ তোমার সার্টিফিকেটটা বেরিয়ে আসছে। এই সার্টিফিকেটটা তোমরা স্ক্রিনশট নেবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে তুমি স্কুলের গ্রুপে তোমরা শেয়ার করবে। যে যার গ্রুপ আছে স্কুলের, এই গ্রুপে শেয়ার করবে, নিজের নামটা লিখে দেবে সাথে। ওকে, আজকে এইটুকুই। তোমরা আশা করি তোমরা সবাই 17 অগস্টের মধ্যে এক্সামটা ফর্ম দিয়ে যার যার মোবাইলে তোমরা বাড়িতে বসে করতে পারবে, দিয়ে স্কুলে গ্রুপে সেন্ড করবে, ঠিক আছে? আর এই সার্টিফিকেটটা তোমাদের কাছে রাখবে